আসসালামু আলাইকুম। আপনারা চলে আসছেন আরেকটা নতুন একটা ভিডিওতে। তো এখন আমি যাচ্ছি দোহার। তো এখন দোহার যাচ্ছি, এটা জাস্ট ঘুরতে। আর আগের ব্লগে বলছিলাম যে দোহার যাব, তার আগে দোহার গিয়েছিলাম, বাট হচ্ছে আমার কিছু ফল্টের কারণে আর ব্লগগুলি আমার কাছে আর নাই, ওই ভিডিওর ক্লিপগুলি নাই। এই কারণে ব্লগগুলি আপলোডও দিতে পারি নাই। তো এই জন্য আমি খুবই দুঃখিত। তো ইনশাল্লাহ এই ব্লগগুলি পাবেন দোহার যাওয়ার। এটা আমি মাওয়া উঠে গেছি, কারণ ওই সাইডে আজকে প্রচুর জ্যাম ছিল। জ্যামের জন্য আমি ভিডিওটা অন করি নাই। আর ওই সাইডটা এমনিও একটু খারাপ, মানে আমার একটা ক্যামেরা ছিল আগের ওই ক্যামেরাটা ওদিক থেকে একবার টান দিয়েছিল। তো তাই আর ওই রিস্কটা নেই যে ওই সাইডে আর ব্লগ অন করি নেই, এই জন্য ভিডিওগুলি অন করি নেই। তো আর ওই সাইডে এখন দুপুর টাইম, সব বাস ছাড়া হয়েছে, তাই আর ওই জায়গা থেকে ভিডিওগুলি অন করা হয় নাই। আর আজকের ওয়েদারটা অনেক ভালো, যদিও কালকে রওনা দেওয়ার কথা ছিল, প্রচুর বৃষ্টির জন্য আমি আর রওনা দিই নাই। আজকে রওনা হয়েছি, এটা এমনি কোনো উদ্দেশ্য না। তো সবাই আর কি বলতেছে যে গ্রামে আমি কতদিন আগে 15 দিন থেকে আসছি, তো আবার বলতেছে যে সবাই আসো একসাথে একটু ঘুরি। তো তাই এই উদ্দেশ্যে আর কি মেনলি যাওয়া। তো যেতে যেতে অনেক কথাই শেয়ার করব। আজকের ওয়েদারটা এমনি সুন্দর, বাট বাইক চালাইলে এমন গরম লাগে না, কিন্তু বাইকটা অফ করলে মনে হয় শরীরে আগুন দিয়ে দিছে। যাত্রাবাড়ি থেকে এটা ফুলতলা পর্যন্ত যায়। আশা করি আপনাদের ফুলতলা দেখাবো যদি আমার পসিবল হয়। পিছন থেকে একটা বাস আসতেছে খুব দ্রুত, তো আমার হালকা একটু সাইড হতে হবে। মেবি রয়্যাল একটা বাস আছে, এটা খুবই রাফ চালায় এই মাওয়া রোডে। এটার জন্য আর কি প্রবলেম হয়, তো কি আর বলবো। বাট আজকে মানে গরম হইলেও বাতাসটা খুবই ঠান্ডা, যেটা আশা করি নাই। মনে করছিলাম বাতাসটা গরম হবে, কারণ এই গরমটা যাও একটু ভালো লাগে আর কি, যে বাতাসটা ঠান্ডা থাকে। বাট যদি আমরা যেটাকে ভ্যাপসা গরম বলি একটা, আল্লাহ এটা ভাঙতে কবে জানি না। তো এটা একটু পরে যে ওই সাইডে আমি যখন আসছি, ঢাকা ব্যাক করছিলাম অনেক দিন থেকে, তো ওই সাইডে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। এটা আনুমানিক 1 সপ্তাহ আগে হয় এই বাইক অ্যাক্সিডেন্টটা, মানে আমি ব্যাক করছিলাম ঢাকা। আর আমি যদি সুযোগ পাই তাহলে প্রায় সময় দোহার যাওয়া হয়। তো ওই বাইক অ্যাক্সিডেন্টটা আমি ফুল ভিডিও করছি, মানে যতটুকু সম্ভব হয়েছে। তারা খুবই রাফ চালাচ্ছিল আর কি। আর বাস তো আমরা সবাই জানি, বাংলাদেশের বাস ড্রাইভাররা তো বাস চালায় না আর কি, পাইলটের ট্রেনিং নেয় কিন্তু লাইসেন্স নেয় বাসের, আর চালায়ও বাস।
যে কারণে এই ভুলটা হয় তাদের, কারণ তাদের এত ছোট ইঞ্জিনে পোষায় না। ওই যে রয়্যাল নেভি আসতেছে আমার ডান দিয়ে, আর মাওয়া রোডে বিকেলে যখন চালানো হয় তখন ভাইজর খুলে চালানোই যায় না। রয়্যাল আসছে, বাস যান। রয়্যাল এক্সপ্রেস আর কি খুবই রাফ চালায় এই রোডে। সবাই ট্রাই করবেন যে বাইক যেই লিমিটে চালানোর দরকার সেই লিমিট অনুযায়ী চালাবেন, তাহলে অ্যাক্সিডেন্ট খুবই কম হবে। আর অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি ভাগ্যের বিষয়, যদি আল্লাহ আপনার ভাগ্যে লিখে রাখে তাহলে হবে, তাও তো সেফটি মেনটেন করা উচিত আমাদের। আমার একটা ফোন আসছে, কিন্তু এখন ধরা যাবে না। পিছন থেকে আরেকটা বাস আসছে, খুবই রাফ। আমার প্রচুরবার ডিপার দিল, বাট বুঝি না। ও এখন তো নতুন করে মোটর বাইকের লেন করা হয়েছে। এখন কি আপনাদের শিফট কখন কখন চেঞ্জ হয়? আপনাদের শিফটটা কখন কখন চেঞ্জ হয়? ও, আমাদের শিফট চেঞ্জ হওয়ার কারণে এতক্ষণ বন্ধ ছিল। তো সমস্যা নাই, আমি মনে করছিলাম কোনো মেজর ইস্যু হবে হয়তো, বাট না, এটা কোনো কিছুই না। তাদের শিফট চেঞ্জ হওয়ার জন্য মেবি 5-10 মিনিট টাইম লাগে। এটা তেমন কোনো ইস্যু না।
তো ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করছি। এখন হচ্ছে আপনারা কিছুই দেখতেছেন না, জাস্ট আমাকে দেখতেছেন। আর হচ্ছে আর আকাশ দেখতেছেন, আকাশ আপনারা ফুল ক্লিয়ার দেখতেছেন। এখন আমি চেয়েছিলাম আর কি যে ইয়ের পরে যে চেঞ্জ করব অ্যাঙ্গেলটা, আমাদের দোহারের বাইপাস মানে বাইপাস দিয়ে আমাদের ঢুকতে হয়, আমরা ওই বাইপাস দিয়ে তারপরে চেঞ্জ করতে চাইছিলাম, কিন্তু দেখি এদিক দিয়ে আর কি কেমন আসে। কারণ যেহেতু ফার্স্ট টাইম আপনাদের মাঝে শেয়ার করব সব কিছু, এবং আপনারা আমাকে বলবেন যে ভাই আপনার এদিক দিয়ে একটু আপডেট হওয়ার দরকার আছে, এদিকটু কি। আর বলতে চাই আমি এডিটিং করতে পারি না খুব, মানে জাস্ট আমি ক্লিপগুলি সচরাচর বসায় দিই, কারণ আমি ওইভাবে পারি না। পারলে অবশ্যই ট্রাই করব। আর আমরা অ্যাকচুয়ালি শ্রীনগর এসেও পড়ছি। তো শ্রীনগর এসে পড়ছি। আপনারা এখন কি দেখতেছেন? আপনারা আমারে দেখতেছেন, আমাকে দেখে দেখে বোর হচ্ছে, এছাড়া আর কিছুই না। বোর হবেন না, আপনাদের জন্য ক্যামেরার অ্যাঙ্গেল ইনশাল্লাহ চেঞ্জ করব। এদিকে পুলিশ মামারা আছে। চিনছেন? ওই দিন ওই জায়গায় কথা বলে গেছিলাম আপনার সাথে, আপনারা দেখে এখন একটু থামলাম আর কি। জি, ও আচ্ছা আচ্ছা। তো আমরা হচ্ছে ফুলতলার খুব কাছাকাছি আছি, জায়নাবাজ মানে ক্রস করলাম। তো আমি অ্যাকচুয়াল আগে হচ্ছে একটু নানুর বাসায় যাব, দেন হচ্ছে একটু বের হব রাতে। আজকে আম্মুর নানুর বাসায় যেয়ে থাকবো, কারণ হচ্ছে ইনভিটেশন পেয়েছি আম্মুর নানুর বাসা থেকে, যে বলতেছে সবাই চলে আসো। তো সবাই ওদিকে আজকে আড্ডা দিব, আড্ডা হবে ভরপুর। তো আমরা খুবই আড্ডা দিই, মজা করি। আমার ওদিকে অলমোস্ট 6টা নানু থাকে, একসাথে থাকে না, এখন মেবি 4টা আছে, আর 2টা হচ্ছে একটা ইটালি একটা লন্ডন নানু। তো তারা আসলেও আরও মজা হয়, আর এখনও মজা হবে ইনশাল্লাহ। আর আমাদের হচ্ছে
আমি মামার সাথে কথা বললাম আর কি। তো মামা আর কি বললো যে সবাই মানে মামা আমাকে আর কি কল দিছে সিয়াম। আর আমি মামা বলতেছি বিকজ লাগে আমার মামা, কিন্তু হচ্ছে আমার চেয়ে ছোট। ওই সিয়াম আমাকে কল দিছে যে মামা কই তুই, আইসা পর। কারণ হচ্ছে আমার আরও মামা আসছে, তো একসাথে আড্ডা দিব আর কি। তো একসাথে আড্ডা দিব বলায় তো আমি বললাম যে আমি এমনি তো গ্রামে যাচ্ছিলাম এমনি ঘুরতে, তো মামাদের সাথে আড্ডা দিব এই আর কি। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, যাতে আমার যেই প্রত্যেক দিন আপনাদের মাঝে যখনই আমি ভিডিও আপলোড দিব আপনাদের কাছে যাতে সবার আগে পৌঁছায় যায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের কেয়ার নেবেন। আমরা পদ্মা কলেজের সামনে যে হচ্ছে এই যে আমাদের পদ্মা কলেজ, এই জায়গার এখান থেকে অফ করে দিই, আপনাদেরকে বিদায় দিই। আল্লাহ হাফেজ।